এই আমার আপনার কথা কই না বললো, এই মেয়ে তো আর কারোর কথা বলো না। আবার খারাও বলছে খালি পাও জোরে বুঝ এই হারামি আছে আরে খালাম্মা আমি নির্দোষ। আপনি যে নিজের নির্দোষ প্রমাণ করেন, হ্যাঁ। আপনার প্রথমেই তো ভুল হয়েছে এই মেয়েটার নাম্বার নেওয়ার জন্য। হ্যাঁ। আপনি এই মেয়েটার নাম্বার নিছেন কি লেগা? আপনি শিখাবেন ভালো কথা। মেয়েটা এই মাদ্রাসা আসে না, জি। আসে না, এখানে আরো মেয়েরা আছে না, আরো ছেলেরা আছে না, সবাইকে যেভাবে শিখান আপনি তাকে এইভাবে শিখাবেন। ওইভাবেই শিখাইছি। তো আপনি কেন ওর পার্সোনাল নাম্বার নেবেন? শুনেন। আপনি শুনেন, এই মেয়ের যদি প্রয়োজন থাকে দরকার বলে এই মেয়ে আপনার নাম্বার নিত, আপনি কেন ওনার নাম্বার নেবেন? নাম্বার গার্জিয়ানের শুনেন, নাম্বার নিতে হুজুরদের সব দিকেই দোষ। হুজুরেরা দোকানে বসে একটু চা না খায় না, না। হুজুরের সব জায়গায় দোষ না। সবার দোষ না। এই সবার একটু বন্ধুর সরি ভাইয়ের স্ত্রীর কাছে, আমাদের ভাবির কাছে। তো আচ্ছা ভাবি, তো আসলে ভাই যে রিস্ক নিয়ে একটা কাজ করলো, এত করে আপনার প্রথম শুরু থেকে আপনি কি নিষেধ করছিলেন নাকি উৎসাহ করছিলেন? না, প্রথমে শুনে তো আমি অনেক ভয় পাইছিলাম, পরে নিষেধ করছিলাম যে না, দরকার নাই, আমরা যেমন আছি তেমনই থাকি। পরে সে আমাকে অনেক বুঝাইলো, বোঝানোর পরে মানে আসলে কি, দরিদ্র রিস্ক নিতে বাধ্য করে, হুম হুম হুম। এটাই হলো মেন কথা। মানুষের বাসায় কতদিন কাজ করে খাবো, তখন সে একটা রিস্ক নিল যে জীবনে যা আছে হয় বাঁচি বা মরি, হয় যদি বাঁচি তাহলে ভাগ্যের চাকা ঘুরবে, আর যদি মরে যায় তাহলে মাফ করে দিও, কারণ আমাদের ছেলে মেয়ে নিয়ে তো সংসারের